A ball is thrown vertically upwards with an initial velocity of 49 meter per second. তো ওই জন্য আমরা ফার্স্টে লিখেছি given u is equal to 49 meter per second. Calculate Roman 1 the maximum height attained. ঠিক আছে, তাহলে ফার্স্টে ম্যাক্সিমাম হাইট কতটা অ্যাটেন্ড করবে সেটা ফাইন্ড করতে বলেছে, যার ফর্মুলা আমাদের ছিল u²/2g। জাস্ট ভ্যালু পুট করে দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি ক্যালকুলেশনটা না দেখালেও পারতাম ভিডিও ক্লাসে, কিন্তু ক্যালকুলেশনগুলো আমি দেখাচ্ছি কেন, তার কারণ এখন যদিও বা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পড়ছো, কিন্তু এরপরে যে কম্পিটিটিভ এক্সামগুলোই দাও না কেন একটুখানি কমপ্লেক্স টাইপের নাম্বার আসবে, সেগুলোকে তোমাকে যখন ওয়ার্কআউট করতে হবে, সলভ করতে হবে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেশনের স্মার্টনেস যদি না থাকে তাহলে পরে কিন্তু তোমার টাইমও লাগবে আর ক্যালকুলেশনে এরর চলে আসার চান্সও বেশি থাকবে। সে পরবর্তীকালে যখন 11-12 যখন পড়বে, জয়েন্ট এন্ট্রান্সের যখন প্রিপারেশন নেবে সেক্ষেত্রেও তাই। সেই জন্য দেখে নাও কিভাবে আমি একটুখানি এটাকে ইজিয়ার করেছি। 49 ইন্টু 49 স্কোয়ারকে ব্রেক করেছি, 49 ইন্টু 49, নিচে আছে 2 ইন্টু 9.8 যেরকম ছিল। এবার দেখো এটাকে করা হয়েছে 9.8 মানে কি 98/10, তাহলে বাই 10টা উপরে লিখলাম, তাতে কি সুবিধা হলো 49 আর 98 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 2 থাকছে, তাহলে উপরে চলে এলো 490, নিচে চলে এলো 4। ঠিক আছে, এবার 490 কে তুমি 4 দিয়ে ডিভাইড করছো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 122.5 মিটার। ঠিক আছে, এই ক্যালকুলেশনের টাইপগুলো একটুখানি খেয়াল রাখো। নেক্সট আমাদের বলেছে রোমান 2 the time taken by it before it reaches the ground again। ঠিক আছে, গ্রাউন্ডের থেকে তুমি ওকে থ্রো করেছো, গ্রাউন্ডের থেকে ওকে তুমি স্ট্রেট উপরের দিকে থ্রো করেছো, ও ম্যাক্সিমাম পজিশনে গিয়ে আবার গ্রাউন্ডের দিকে রিচ করেছে, টোটাল ওর টাইম কতটা লাগবে, যে টাইমটাকে আমরা বলি অ্যাকচুয়ালি টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, টাইম অফ ফ্লাইট। স্ট্রেট গিয়ে এখানে গেল, এখানে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে গেল, তারপর আবার যখন ব্যাক করে এখানে আসছে, টোটাল যে টাইমটা মানে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্টের সাম, যেটা 2u/g। তাহলে সেখানেও তাই ভ্যালু পুট করলাম, আমরা আনসার পেলাম 10 সেকেন্ড।